আবারও নজর রাখতেই হচ্ছে, আজকে বৈঠক হলো না, আর বৈঠক না হওয়ায় ডাক্তাররাও রীতিমতো হতাশ। কিন্তু লাইভ স্ট্রিমিং, সেই লাইভ স্ট্রিমিং এর শর্তে তো তারা অনড় ছিলেন, সে কারণেই তো বৈঠক নয়, 2 ঘন্টা অপেক্ষা করতে হয় মমতা বন্দ্যোপাধ্যায়কে নবান্ন সভাঘরে। আর 2 ঘন্টা অপেক্ষার পর মুখ্যমন্ত্রী নবান্ন ছাড়েন, ডাক্তাররাও বৈঠকের জন্য অপেক্ষা করেন। কিন্তু প্রশাসনের উপর পূর্ণ আস্থা রয়েছে ডাক্তারদের। আবারও আলোচনা নিশ্চয়ই হবে, আজ হলো না কিন্তু আগামী দিনেও হবে। কর্মবিরতি চলবে জুনিয়র ডাক্তারদের, এমনটাই ঘোষণা করে দিয়েছেন জুনিয়র চিকিৎসকরা। আরো বিস্তারিত অভিজিতের কাছ থেকে জানবো। অভিজিৎ, একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি আবেদন করেছিলেন আরো একবার যাতে কাজে ফেরেন জুনিয়র ডাক্তাররা। একদিকে লাইভ স্ট্রিমিং এর যে শর্ত তাতে তারা অনড় থাকলেন, ভিডিও রেকর্ডিং এর কথা মানলেন না। লাইভ স্ট্রিমিং এর শর্তে অনড় থেকে আজ বৈঠক হলো না, অন্যদিকে কর্মবিরতিও চলবে ঘোষণা করে দিলেন তারা। জুনিয়র ডাক্তাররা আজকের এই না হওয়া বৈঠকের পর তারা যা জানান যে সম্পূর্ণ আজকের এই বৈঠকটা হলো না প্রশাসনিক জটিলতার কারণে, এবং তাদের বক্তব্য যে এই চেয়ার অর্থাৎ মুখ্যমন্ত্রীর চেয়ার এবং এই বিল্ডিং অর্থাৎ নবান্নের প্রতি তাদের ভরসা আছে এবং তারা অপেক্ষা করতে রাখছেন, আশা রাখছে যে আগামী দিনে আলোচনাতেই সমাধান হবে। এবং তাদের বক্তব্য যে প্রথম থেকে শেষ অবধি তারা একই কথা বলেছে যে কি কথা হবে, লাইভ স্ট্রিমিং করা হোক অর্থাৎ সরাসরি সম্প্রচার করা হোক, সবার এই কথা এই আলোচনা সাধারণ মানুষ জানুক। এবং তাদের টেলিভিশন ও লাইভ স্ট্রিমিং এর কথা তারা আগে থেকেই জানিয়েছিল। ন্যায্য দাবি, তাদের বক্তব্য এই যে সরাসরি সম্প্রচারের দাবি, এটা ন্যায্য দাবি এবং এই বিষয়ে প্রশাসনের তরফ থেকে কোনো সুস্পষ্ট উত্তর দেওয়া হয়নি। তবে তারা রাজ্যের সর্বোচ্চ অফিসে ছিল এবং এই সর্বোচ্চ অফিসের প্রতি তাদের সম্পূর্ণ শ্রদ্ধা রয়েছে। এবং একই সঙ্গে তারা যেটা বলেছেন যে এই যে আমরা শুনলাম যে কর্মবিরতি চলবে, নবান্ন থেকে তারা স্বাস্থ্য ভবনের দিকে চলে এলেন বাসে করে, আবারও সেই জায়গায় দাঁড়িয়ে পরবর্তী কি কর্মসূচি রয়েছে জুনিয়র চিকিৎসকদের, তারা কিছু জানালেন? তাদের কি অবস্থান চলবে এই স্বাস্থ্য ভবনের সামনে? সম্ভাবনা সেটার দিকেই যাচ্ছে যে আজকেও রাতভর এই অবস্থান বিক্ষোভ চলবে সল্টলেকের স্বাস্থ্য ভবনের সামনে। যদিও তারা নবান্ন থেকে এই না হওয়া বৈঠক হওয়ার পর তারা সরাসরি বাসে করে একদম সল্টলেক স্বাস্থ্য ভবনের অবস্থান বিক্ষোভের দিকেই যাচ্ছেন এবং সেখানে গিয়ে আবার এই 26টা যে মেডিকেল কলেজের ছাত্রছাত্রীরা তাদের প্রতিনিধিদের নিয়ে তাদের বৈঠক হবে, জেনারেল বডি মিটিং হবে এবং সেই মিটিং এর পরেই তারা তাদের পরবর্তী পদক্ষেপ জানাবে। তবে যে ইঙ্গিত তারা দিয়ে গেলেন যে কর্মবিরতি চলছে সেই কর্মবিরতি তারা চালিয়ে যাবেন যতক্ষণ না তাদের 5 দফা দাবি না মেনে নেওয়া হচ্ছে, এবং পাশাপাশি এই অবস্থান বিক্ষোভ সম্ভবত চলবে এমনটাও তারা ইঙ্গিত দিয়ে গেছে। তাদের বক্তব্য যে আজকে তারা চেয়েছিলেন যে সমাধান হবে, আজকের এই বৈঠক থেকে তারাও মনে করেছিলেন যে সমাধান সূত্র বেরিয়ে আসবে এবং তারাও কাজে যাবেন, কিন্তু প্রশাসনিক জটিলতার কারণে এই বৈঠক না হওয়ায় তারাও যথেষ্ট হতাশ। তবে আন্দোলন চলবে সে বিষয়েও তারা হুঁশিয়ারি দিয়ে গেছেন। বেশ অভিজিৎ, 72 ঘন্টা অপেক্ষা, তারপর বৈঠক পৌঁছালো নবান্ন সভাঘর, কিন্তু তারপরেরটা পুরোটাই জানা। এবং জুনিয়র চিকিৎসকরা বলছেন যে তারা এখনো অপেক্ষা করবেন, তাদের পূর্ণ আস্থা আছে। আজ আলোচনা হয়নি কিন্তু আগামী দিনে নিশ্চয়ই হবে। আজ আন্দোলনের 34 দিন, যদি দরকার হয় 35 দিন অপেক্ষা করব, 36 দিন অপেক্ষা করব, 37 দিন অপেক্ষা করব। ওনার চেয়ারের প্রতি আমার শ্রদ্ধা আছে, আমাদের শ্রদ্ধা আছে বলেই আমরা আলোচনাটা এখানে করতে এসেছিলাম। আমরা বিশ্বাস করব যে এরপরও আলোচনার মাধ্যমেই সমস্ত জিনিসের সমাধান হবে। তাতে 1 দফা 2 দফা 3 দফা 4 দফা আলোচনা হতে পারে, কিন্তু আলোচনার মাধ্যমেই এই পথটা খুলবে। ধরে নিচ্ছি যে আজকের জন্য আলোচনার পথ আমাদের বন্ধ হলো, কিন্তু অন্য যে কোনো দিন যে কোনো জায়গায় আবার যদি উনি আলোচনার জন্য বলেন এবং আমরা যদি আলোচনার জন্য সবসময়ই রাজি আছি। ঠিক ঘড়ির কাঁটায় যখন 8টা 14 সেই সময় নবান্ন থেকে বাস ছাড়ে, আবারও তারা তাদের যে অবস্থান স্থল, যে অবস্থান মঞ্চ স্বাস্থ্য ভবনের সামনে, সেখানেই ফিরে যাচ্ছেন। কিন্তু আমরা দেখলাম যে 3 দিনের যে উদ্যোগ সেটা ব্যর্থ হয়ে গেল। 2 শর্তে নরম হয় রাজ্য সরকার, মুখ্যমন্ত্রী উপস্থিত থাকবেন, 30 জন 32 জন যে প্রতিনিধি তারা নিশ্চয়ই থাকতে পারবে এই বৈঠকে, কিন্তু লাইভ স্ট্রিমিং নয়, তার বদলে ভিডিও রেকর্ডিং হবে, ভবিষ্যতের জন্য যদি প্রয়োজন হয় শেয়ার করে দেওয়া হবে। কিন্তু লাইভ স্ট্রিমিং শর্তে অনড় জুনিয়র ডাক্তাররা। কি কারণে লাইভ স্ট্রিমিং করা গেল না তাও স্পষ্ট করে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
লাইভ স্ট্রিমিং এর দাবিটা একটা শুনতে খুব টেকনিক্যাল লাগে। আমি তো এটাকে রিফ্রেম করব এভাবে যে এটা একটা স্বচ্ছতার জন্য আমরা দাবি করেছিলাম। এই যে ক্যামেরার সামনে যে জিনিসটা হচ্ছে, এই জিনিসটার মধ্যে স্বচ্ছতাটা আছে কি নেই, এই স্বচ্ছতাটাই আমরা চেয়েছিলাম, আর কিছু না। এই স্বচ্ছতাটা যদি আমরা দাবি করি, সেই দাবি কি আপনাদের মনে হচ্ছে যে কোনো রকম কোনো অন্যায্য দাবি বা এটা কোনো ইগোর দাবি, বা এই জায়গাটা আমরা অনর আছি, আমরা আলোচনা করতে চাইছি না বলেই এই দাবি তুলছি? সুপ্রিম কোর্টে যদি লাইভ হিয়ারিং হতে পারে সাবজুডিস ম্যাটার নিয়ে, উনি এবং ওনার সমস্ত সিনিয়র অফিসিয়ালরা বারবার এই ঘটনার পুরো তদন্ত প্রকৃতি সে নিয়ে হাজার হাজার প্রেস কনফারেন্স হয়েছে, মানুষ নিজের বক্তব্য রেখেছে, সেগুলোও তো সাবজুডিস ম্যাটার। আমরা এখানে কোনো কনস্পিরেসি নিয়ে আলোচনা করতে আসিনি। উনি যদি ভেবেছেন যে আমরা সাবজুডিস ম্যাটারের প্রত্যেকটা জায়গাকে নিয়ে আলোচনা করব, তাহলে উনি ভুল ভেবেছেন। আমরা আলোচনা করতে এসেছিলাম আমাদের নির্দিষ্ট 5টি দাবি নিয়ে। আজ হলো না বৈঠক, লাইভ স্ট্রিমিং এর শর্তে অনড় থাকলেন জুনিয়র চিকিৎসকরা, কিন্তু আগামী দিনে আলোচনা হবে তারা আশা রাখছেন এবং প্রশাসনের ওপর পূর্ণ আস্থা রয়েছে চিকিৎসকদের, তারা বলছেন, এবং তারা বলছেন মুখ্যমন্ত্রীর ওপর এবং তার চেয়ারের ওপরেও আস্থা রয়েছে তাদের। এই মামলা চলছে, কোনো একটা সাবজুডিস কেসে এরকমভাবে লাইভ স্ট্রিমিং করা যায় না। আমরা যখন মেল করেছিলাম প্রশাসনের তরফে, তখন সেই মিলেও আমরা আর্জি জানিয়েছিলাম লাইভ স্ট্রিমিং করার জন্য, কিন্তু লাইভ স্ট্রিমিং কেন করা যাবে না সেটি নিয়ে কোনো সদুত্তর তারা দিতে পারেননি। এবং আমরা যখন এখনও ফিজিক্যালি তাদেরকে রিকোয়েস্ট করলাম, সেক্ষেত্রে বারংবার আমরা যে উত্তরটা পাচ্ছিলাম লাইভ স্ট্রিমিং করা যাবে না, কারণ কিছু টেকনিক্যাল সমস্যা আছে। আমাদের তরফ থেকে কিন্তু একবারও প্রশাসনের তরফ থেকে আমরা জানতে পারিনি যে লাইভ স্ট্রিমিং করার জন্য এইরকম কোনো বাধ্যবাধকতা আছে। আলোচনার একটা ওপেননেস সেটা থাকা উচিত, যেখানে আমরা প্রত্যেকটা জনগণের কাছে দায়বদ্ধ, আমরা আন্দোলনকারীর দায়বদ্ধ। আজকের আন্দোলনে কোনো রাজনীতি নেই, আমরা আন্দোলনে করতে চাই না, আমরা কাজে ফিরতে চাই, কিন্তু আমার ওপনের বিচার না পেলে, এই 5 দফা দাবির কোনো সদুত্তর না পেলে আমরা কি করে ফিরে যাব? মাননীয় মুখ্যমন্ত্রী এবং ওনার চেয়ারের প্রতি পূর্ণ সম্মান আছে এবং পূর্ণ ভরসা আছে। সেই ভরসার জায়গা থেকেই আজকে আমরা ছুটে এসেছি। আমরা চেয়ারের রাজনীতি করতে আসিনি, আমরা বিচার চাইতে এসেছি।